চট্টগ্রাম বন্দরে নিউমারিং টার্মিনাল বিদেশিদের কাছে ইজারার সিদ্ধান্তের প্রতিবাদে অনির্দিষ্টকালের কর্মবিরতি পালন করছেন শ্রমিকরা। এই মুহূর্তে বন্দর এলাকায় আছেন সহকর্মী ফেরদৌস লিপি। সরাসরি যাচ্ছি তার কাছে। এই মুহূর্তে কিন্তু একদম বন্দর এলাকার যে ৪ নাম্বার গেট আছে সেখানে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতি। সতর্ক অবস্থানে আছে সেনাবাহিনী, নৌসদস্য এবং যারা পুলিশ বাহিনী আছেন তারা কিন্তু সতর্ক অবস্থানে আছেন। যারা শ্রমিক আছেন তাদেরকে কিন্তু সকাল থেকে বন্দরের যে অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না এবং রাস্তায় অবস্থান নিতে দেওয়া হচ্ছে না। তাদেরকে একপাশে সরে যাওয়ার জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবার নির্দেশনা দেওয়া হচ্ছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একপাশে শ্রমিকরা অবস্থান নিচ্ছে এবং তার আগে সকাল ৯টার দিকে আমরা দেখেছি যারা শ্রমিক কর্মচারীরা আছেন তারা কিন্তু বন্দরের অভ্যন্তরে প্রবেশ করতে চাইছিলেন। তখন কিন্তু যারা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সদস্যরা আছেন তারা ভেতরে প্রবেশ করতে বাধা দিলে সেখানে এক ধরনের উত্তেজনা পরিস্থিতি তৈরি হয় এবং শ্রমিকরা ক্ষোভ প্রকাশ করেন, মিছিল করেন এবং শ্রমিক নেতারা দাবি করছেন যে কিছু কিছু শ্রমিককে ভেতরে প্রবেশ করতে দিল যারা অধিকাংশ আন্দোলনের সাথে যুক্ত তাদেরকে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভেতরে প্রবেশ করতে দিচ্ছেন। আপনারা জানেন যে অনির্দিষ্টকালের ধর্মঘট বন্দরে চলছিল তার আজকে দ্বিতীয় দিন এবং দ্বিতীয় দিনে কিন্তু কিছুক্ষণের মধ্যে নৌ উপদেষ্টা চট্টগ্রাম বন্দর ভবনে বন্দর সংশ্লিষ্ট বিভিন্ন যে ডিপার্টমেন্টগুলো আছে, সংস্থাগুলো আছে তাদের সাথে একটি বৈঠক হওয়ার কথা রয়েছে এবং তার বাইরে একদম বন্দর ভবনের উল্টো পাশেই হচ্ছে এই ৪ নাম্বার গেট এবং সেই ৪ নাম্বার গেটে কিন্তু শ্রমিকদের অবস্থান নিয়ে আছেন এবং শ্রমিক নেতারা বলছেন যে ডিপি ওয়ার্ল্ডের সাথে যে চুক্তির প্রক্রিয়া সেটা আসলে বাতিল না করা পর্যন্ত তাদের এই কর্মসূচি চলবে। এমনকি হরতাল অবরোধের মতো যে কর্মসূচি সেটাও কিন্তু তারা যেতে পারেন এবং সে সঙ্গে যেসব শ্রমিক নেতাদের বদলি আদেশ দেওয়া হয়েছে তা প্রত্যাহারের দাবিও কিন্তু তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত চট্টগ্রাম বন্দর এলাকা থেকে সর্বশেষ। চট্টগ্রাম বন্দর থেকে সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী ফেরদৌস লিপি।